অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাবো। এই যে অবজেক্ট দিস ওয়ার্ক, আমরা প্যাসিভ ভয়েসের কি বানাবো? সাবজেক্ট বানাবো। যেমন আমরা বানাইছি দিস ওয়ার্ক। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলি। সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো আপনারা জানেন আমি আপনাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসগুলো দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে ক্লাস হচ্ছে ভয়েস চেঞ্জিং এর। এর আগে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলছি। যারা ক্লাসগুলো করেন না অবশ্যই তাদের প্রথম দায়িত্ব থাকবে হচ্ছে ক্লাসগুলো করা। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, সেন্টেন্সের পরিবর্তন, ডিগ্রির পরিবর্তন অনেকগুলো ক্লাস করে ফেলছিলাম। সো আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই ক্লাসটাও কিন্তু আমাদের শেষ। তো আপনারা যারা ক্লাসগুলো করেন না অবশ্যই ক্লাসগুলো করবেন। তো আজকে আমাদের নতুন ক্লাস হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এই ভয়েস চেঞ্জ অনেকগুলো পার্টে আমি ভাগ করব, কারণ হচ্ছে একসাথে ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যাবে। ভয়েস তোমার কাছে হয়তো অনেক কঠিন মনে হয়, কারণ হচ্ছে তুমি এটা হয়তো ভয় পাও, এই কারণে তোমার কাছে কঠিন। বাট তুমি যদি এটাকে ভয়টাকে জয় করতে চাও, অর্থাৎ তুমি যদি এই আমার আজকে ক্লাসটা করো, তাহলে আশা করি ভয়েসের ভয় থেকে জয় হয়ে যাবে তোমার। দেখো, ভয়েস আমরা জানি দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি আমরা আগে বুঝে নেই। দেখো, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা যখন সরাসরি নিজের কাজ নিজেই সম্পূর্ণ করে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। কর্তার কাজটা কর্তা সে নিজেই করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন দেখো, স্ট্রাকচার দেয়া আছে, এটার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে টেন্সের যে কোনো একটা স্ট্রাকচারও কিন্তু হতে পারে। তো যেমন দেখো, উই উইল কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটি আমরা সম্পূর্ণ করব। এখন কারা সম্পূর্ণ করবে? আমরা করব। তাহলে কর্তা নিজের কাজ নিজে করতেছে, উই মানে আমরা। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। তারপর দেখো, হি অর শি রাইটস এ স্টোরি বুক, কে লিখে? হি অথবা শি। তাহলে কাজ, স্টোরি লেখার কাজটা কে সম্পূর্ণ করে? হি অথবা শি। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো আমরা বুঝলাম অ্যাক্টিভ ভয়েস কি। এবার আসো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হচ্ছে কর্তা নিষ্ক্রিয় থেকে কর্মের প্রাধান্যতার ভিত্তিতে, এখানে কর্মটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। যে কাজ সম্পূর্ণ করা হয় তাকে হচ্ছে প্যাসিভ ভয়েস বলে। তো প্যাসিভ ভয়েস হচ্ছে কর্তার আহ, কর্মটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং কর্তা নিষ্ক্রিয় থাকবে। যেমন দেখো, আমরা এখানে প্যাসিভ ভয়েস এর স্ট্রাকচারটা দেখার আগে একটা এক্সাম্পল দেখি। আগে ছিল হচ্ছে উই উইল কমপ্লিট দিস ওয়ার্ক, কিন্তু এখন দেখো প্যাসিভে কি হয়েছে, দিস ওয়ার্ক অর্থাৎ অবজেক্টটা আগে চলে আসছে, কর্মটা আগে চলে আসছে, তারপর উইল বি কমপ্লিটেড বাই আস, এই কাজটি আমাদের দ্বারা কি হবে? সম্পূর্ণ হবে। এখানে আগে খেয়াল করো, উই উইল কমপ্লিট দিস ওয়ার্ক, আমরা এই কাজটি সম্পূর্ণ করব। কিন্তু প্যাসিভ যখন হয়ে গেছে তখন অর্থটা হয়ে গেল যে আমাদের এই কাজটি আমাদের দ্বারা সম্পূর্ণ হবে। তো খেয়াল করো আমরা কোন নিয়মে এটা প্যাসিভ করলাম। স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে, স্ট্রাকচারটা একদম মুখস্থ রাখতে হবে। প্যাসিভ ভয়েস করার স্ট্রাকচার এখানে আমি সহজ করে তোমাদের জন্য ধাপে ধাপে দিয়ে রাখছি। আমরা 4টা ধাপে প্যাসিভ ভয়েস সম্পূর্ণ করব। যেমন 1 নাম্বারে লিখে রাখছি, শুরুতে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাবো। এই যে অবজেক্ট দিস ওয়ার্ক, আমরা প্যাসিভ ভয়েসের কি বানাবো? সাবজেক্ট বানাবো। যেমন আমরা বানাইছি দিস ওয়ার্ক। তারপরে টেন্স ও পার্সন অনুসারে একটা অক্সিলারি ভার্ব লাগবে। তারপর হচ্ছে প্যাসিভ মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। এই যে দেখো এখানে, এই যে উইল কিন্তু একটা অক্সিলারি ভার্ব। তো আমরা এখানে প্রসঙ্গত উইল এর সাথে একটা বি আনতে হবে, এই কারণে আনলাম বি। প্যাসিভ মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে কমপ্লিট থেকে, এই যে এখানে কমপ্লিট, কমপ্লিট থেকে হইলো কমপ্লিটেড। তারপরে 3 নাম্বার কাজ, প্রিপজিশন হিসেবে আমরা বাই আনবো, উইথ আনবো, ফর, টু, ইন ইত্যাদি বসাতে হবে। কিন্তু মনে রাখবা, টেন্সের যত পরিবর্তন করব সব ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব, এই কারণে আমরা আনলাম বাই, যেহেতু এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স ছিল। তারপর হচ্ছে 4 নাম্বার কাজ, তারপরে সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসাইতে হবে। অর্থাৎ দেখো এখানে সাবজেক্ট কি ছিল? উই। তো অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, এখানে উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। আশা করি বুঝছো। পরে দেখো, এ স্টোরি বুক ইজ রিটেন বাই হিম অর হার, একটি স্টোরি বুক অর্থাৎ একটি গল্পের বই তার দ্বারা লেখা হয়। এখন খেয়াল করো, তুমি কিন্তু এখানে তোমাকে বলতেছি না যে প্যাসিভ ভয়েসটা বুঝছো কিনা, তুমি এখনো পুরোপুরি বুঝো না, বাট
কোন নিয়মে করতে হবে তুমি যদি এতটুকু বুঝো তাইলে আমার জন্য এনাফ, এতটুকুই আইসা। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে প্যাসিভ ভয়েস আসলে আমরা একটা কাঠামোতে পরিবর্তন করি, অর্থাৎ একটা নিয়ম ফলো করি। আর হচ্ছে এতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে প্যাসিভ ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস কি। চলো আমরা এগুলা সম্পর্কে বিস্তারিত জানবো, তাইলে আমরা ভয়েস পারবো। তো আমরা বলছিলাম একটু আগে যে টেন্সের পরিবর্তনের কথা বলছিলাম প্যাসিভ ভয়েসের। আজকে আমরা টেন্সের পরিবর্তনটা কভার করবো আজকে এই পার্টের মধ্যে। দেখো, টেন্স ও অক্সিলারি ভার্ব পরিবর্তন মনে রাখার সহজ উপায় আমরা তো জানি, একটু আগে দেখলাম টেন্স ও পার্সন অনুসারে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে একটা, আর কি আনতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমাদের এই অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন আমরা অক্সিলারি ভার্ব আনবো হচ্ছে এম, ইজ, আর প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটা সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, প্যাসিভ মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা এখানে এম কখন আনবো, আই এর সাথে এম আনবো, সাবজেক্ট সিঙ্গুলার হইলে ইজ, সাবজেক্ট প্লুরাল হইলে আর। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়, অর্থাৎ এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত কিছু থাকে, তাহলে আমরা প্যাসিভ করার সময় খুবই সহজ, এই অক্সিলারি ভার্ব গুলোর সাথে জাস্ট একটা বিং লাগাই দিব, আর প্যাসিভ মানে আমরা জানি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ইজ বিং, এম বিং, আর বিং। তারপরে এটা যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট হয়, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, তখন আমরা এই হ্যাভ এজ এর সাথে জাস্ট একটা বিন লাগাই দিব, এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন, প্যাসিভ মানে ভার্ব 3। এটা আমরা কোন কাজটা করতেছি, আমরা জাস্ট টেন্স ও অক্সিলারি ভার্বের মনে রাখার বিষয়টা, এই যে এখানে 2 নাম্বারটা টেন্স ও পার্সনের কাজটা আমরা করতেছি, আর বাকিগুলা বাক্যের মধ্যে পেয়ে যাব। তারপরে 4 নাম্বার কাজটা হচ্ছে টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট যদি হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু যদি থাকে, তখন আমরা প্যাসিভ করার সময় এই ভার্ব টু, আমরা জানি প্যাসিভ করার সময় অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে, তো আমরা এখানে আনবো ওয়াজ অথবা ওয়ার, আর প্যাসিভ মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যদি ফার্স্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, আমরা জানি যত জায়গায় কন্টিনিউয়াস থাকবে সে তত জায়গায় আমরা বিং লাগাই দিব, তাইলে ওয়াজ বিং, ওয়ার বিং, আর প্যাসিভ মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তারপর হচ্ছে পারফেক্ট, যত জায়গায় পারফেক্ট থাকবে আমরা কিন্তু ওই পারফেক্ট এর অক্সিলারি ভার্বের সাথে একটা বিন লাগাবো, এই যে হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার ইনডিফিনিট আমরা যদি এটা পরিবর্তন করি, শেয়াল অথবা উইল থাকে, এটার সাথে একটু আগে দেখলাম আমরা উইল এর সাথে আমরা বি লাগাইছিলাম, তো এখানে শেয়াল থাকলে শেয়ালের সাথে বি লাগাবো, প্যাসিভ মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপর ফিউচার কন্টিনিউয়াস, আমরা বলছিলাম যেখানেই কন্টিনিউয়াস সেখানে ওই অক্সিলারি ভার্বের সাথে বিং লাগিয়ে দেবো, তো এখানে শ্যাল বি আছে, উত্তরে কি হবে, শ্যাল বি বিং। এখানে উইল বি আছে, পরে নিশ্চয়ই ভার্বের সাথে আইএনজি আছে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তো এটা হবে উইল বি বিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপরে বাক্যটা যদি আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, আমরা জানি পারফেক্ট মানে আমরা কি লাগাবো, একটা বিন লাগাবো, বিন, তাহলে শ্যাল হ্যাভ বিন, তারপর হচ্ছে উইল হ্যাভ বিন, আর প্যাসিভ মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এবার আসো আমাদের টেন্সের পাশাপাশি আহ, এখানে এসে আমরা মডেল ভার্বের পরিবর্তন গুলো করতে পারি, যেমন ক্যান থাকলে আমরা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো যদি থাকে আমরা কি করব, প্যাসিভ করার মধ্যে জাস্ট ওই মডেল ভার্ব গুলো লিখে দিব, প্রদত্ত মডেল ভার্ব গুলো বসবে, প্লাস একটা বি লাগাবো, তারপরে পারবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিব। তো আশা করি এই নিয়মটা তোমরা যদি মনে রাখতে পারো, তোমরা ভয়েসটা বুঝবা ভালোভাবে, আর হচ্ছে এখানের এই নিয়মটা, এই পুরাটা নিয়ম তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো চলো আমরা এবার কিছু প্র্যাকটিস দেখবো, প্র্যাকটিস দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবো আজকে টেন্সের পার্টটা, এবং মডেল ভার্বের পার্টটা ক্লিয়ার হয়ে যাবো। আমরা জাস্ট এখানে আজকে 10টা এক্সাম্পল আলোচনা করে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমরা যারা এসএসসি লেভেলে আছো, তোমাদের এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো এসএসসি অথবা এইচএসসি যারা আছো, বয়েজ যাদের লাগে তাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো এখানে লেখা আছে হি রাইটস এ লেটার, তো এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস, যেহেতু এখানে কি নাই, এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নাই, তারপর হচ্ছে বাই নাই, তার মানে আমার অ্যাক্টিভ ভয়েস। আমি যদি এটাকে প্যাসিভ করি, এবার দেখতে হবে এটা কোন টেন্সে আছে, যেহেতু হি রাইটস এ লেটার, এটা হি হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা হচ্ছে আমার এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা কি করতে হয়, প্রথমত আমরা নিয়মটা দেখি, শুরুতে কি লাগবে, শুরুতে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। তো আমরা ধরি, দেখো এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, এই যে রাইটস যেহেতু ভার্ব, তাহলে এই লেটারটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা শুরুতে
প্যাসিভ করার সময় অবজেক্টের সাবজেক্ট বানাইলাম এ লেটার। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের দেখো টেন্স ও পার্সন অনুসারে একটা অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 আনতে হবে। তো আমরা এখানে দেখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অক্সিলারি ভার্ব আনতে হবে এম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এখানে সাবজেক্টটা খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে এ লেটার, এ লেটার যেহেতু সিঙ্গুলার এই কারণে আনতে হবে ইজ। তারপরে প্যাসিভ মানে ভার্ব 3, এই রাইট এর ভার্ব 3 হচ্ছে রিটেন, রাইট রুট রিটেন। আর বলছিলাম যত আমরা টেন্সের পরিবর্তন করব সব জায়গায় প্রিপজিশন বাই দিব। তারপরে 4 নাম্বার কাজ হচ্ছে এই যে তারপর প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এখন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম তুমি যদি না জানো তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এখানে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আমরা এখানে অনেকগুলো কভার করে ফেলবো, দেখো খেয়াল করলেই হবে। পরে দেখো 2 নাম্বার উই আর মেকিং এ পোস্টার পেপার। এখানে দেখো আর আছে প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে কন্টিনিউয়াস এবং এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা সর্বপ্রথম অবজেক্টটারে সাবজেক্ট বানাবো, তাইলে এখানে নিব এ পোস্টার পেপার। যেহেতু এখানে এ পোস্টার পেপার সিঙ্গুলার এই কারণে আমরা কিন্তু আর নিতে পারবো না, নিতে হবে ইজ বিং। প্যাসিভ মানে ভার্ব 3, এই যে মেকিং, মেকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড, এই কারণে মেড। প্রিপজিশন বসছে বাই, আর উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। আমরা কিন্তু দুইটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম সহ শিখে গেলাম। তারপরে আই হ্যাভ সিন আ বার্ড। এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে যেহেতু পারফেক্ট এটার অক্সিলারি ভার্ব, আর সিন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা প্যাসিভ করলে শুরুতে অবজেক্ট আর সাবজেক্ট বানাই দেবো। তো আমরা আনলাম এখানে এ বার্ড, যেহেতু এ বার্ড এখানে সিঙ্গুলার এই কারণে আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ লিখতে হয়, এই কারণে লিখলাম হ্যাজ বিন। পারফেক্ট মানেই হ্যাভ এর সাথে একটা বিন আনতে হবে, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সিন, প্রিপজিশন বাই। আই থাকলে আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি। তাহলে আমরা কিন্তু প্রোনাউনের তিনটা অবজেক্টিভ ফর্ম সহ শিখে গেলাম। তারপরে দেখো এখানে লেখা আছে শি কমপ্লিটেড হার প্রেজেন্টেশন। এটা এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিটে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করি? আমরা ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। তো আমরা এখানে শুরুতে অবজেক্টের সাবজেক্ট বানাবো, তাহলে হার প্রিপারেশনটা বানাবো হচ্ছে সাবজেক্ট। তো আমরা এখানে লিখলাম হার প্রিপারেশন, যেহেতু হার প্রিপারেশন সিঙ্গুলার এখানে আমরা লিখলাম এখানে ওয়াজ। আর প্যাসিভ মানে ভার্ব 3, কমপ্লিটেড ভার্ব 3 হচ্ছে কমপ্লিটেড, প্রিপজিশন বাই বসলো, আর শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। আশা করি বুঝতে পারছো। তারপরে 5 নাম্বার এক্সাম্পল, দে ওয়ার ডুইং দ্য সাম। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু এখানে ওয়ার আছে প্লাস ভার্বের সাথে আইএনজি আছে। তো আমরা এটা যদি প্যাসিভ করি আমরা কি করতে হবে? শুরুতে অবজেক্ট আর সাবজেক্ট মানে তো আমরা নিব দ্য সাম। দ্য সাম হচ্ছে সিঙ্গুলার, এই কারণে এখানে ওয়ার থাকার কারণেও কিন্তু ওয়ার লিখতে পারবো না, লিখতে হবে ওয়াজ। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ লিখতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে অবশ্যই ওয়ার নিতে পারতাম। যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তার মানে কন্টিনিউয়াস, তাহলে আমরা এখানে বিং আনবো। আর ভার্ব 3 ডু ডিড ডান, প্রিপজিশন বাই। দে থাকলে দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তো আমরা কিন্তু পাঁচটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম সহ শিখে গেলাম। তারপরে এখানে লেখা আছে যে উই হ্যাড ওয়াচড আ ড্রামা। এখানে হ্যাড আছে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো আমরা ফার্স্ট পারফেক্ট কে আমরা যদি প্যাসিভ ভয়েস করি অবজেক্টের সাবজেক্ট বানাবো, তাহলে এই ড্রামা। তারপরে আমরা জানি অক্সিলারি ভার্ব একটাই আছে, এই কারণে পারফেক্ট যেহেতু হেড এর সাথে একটা বিন আসলো, আর ভার্ব 3 ওয়াচ ওয়াচড, প্রিপজিশন বাই, তারপরে উই এর অবজেক্টিভ আমরা জানি আস লিখতে হয়। তারপরে 7 নাম্বার এক্সাম্পল লেখা আছে যে আই উইল হেল্প দেম, আই উইল হেল্প দেম। তো এখানে এই যে দ্যাম, দ্যামটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্মে আছে, দ্যামটা কিসে আছে? অবজেক্টিভ ফর্মে আছে। তো আমরা জানি অবজেক্টিভ ফর্মে যদি থাকে অবজেক্টটারে সাবজেক্ট বানাইতে হবে, দ্যাম তো আর সাবজেক্ট লেখা যাবে না, দ্যামটাকে সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করতে হবে, অর্থাৎ দ্যাম থেকে লিখে ফেলতে হবে দে। অর্থাৎ তোমরা সবসময় খেয়াল রাখবা যদি ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম থাকে প্রোনাউনের সেটাকে আমরা শুরুতে আনলে সাবজেক্টিভ ফর্ম লিখে ফেলবো। তারপরে যেহেতু উইল আছে আমরা একটু আগে পড়ছিলাম উইল থাকলে উইলের সাথে বি লাগাইতে হয়, এই কারণে লিখলাম উইল বি। আর প্যাসিভ মানে ভার্ব দিতে হেল্প থেকে হইলো হেল্পড, প্রিপজিশন বাই। আর আমরা জানি অলরেডি আই থাকলে মি লিখতে হয়। অবজেক্টের অবস্থানে অবজেক্টিভ, সাবজেক্টের প্রোনাউনের অবজেক্টিভ লিখতে হবে, আর সাবজেক্ট অবস্থানে চলে আসলে অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা লিখতে হবে। 8 নাম্বার দেখো, আশা করি তোমরা এখানে 7টা এক্সাম্পল যে আমরা সমাধান করছি তোমাদের কোনো প্যাচ লাগে নাই, সহজে বুঝতে পারতেছো। 8 নাম্বারে দেখো এখানে লেখা আছে দে উইল বি মেকিং আ কাপ অফ টি। এটা
ফিউচার কন্টিনিউয়াস, যেহেতু এখানে উইল বি আছে, তারপর হচ্ছে মেকিং আছে ভার্বের সাথে আইএনজি। তো আমরা অবজেক্টটাকে ধরবো, সাবজেক্ট বানাবো, তাহলে এ কাপ অফ টি। তারপর হচ্ছে উইল থাকলে আমরা উইল বি থাকলে আমরা বিং লাগাবো। সরি, এখানে উইল বি বিং হবে, এটা টাইপিং মিস্টেক। উইল বি বিং মেড বাই দেম, মেক থেকে হইলো মেড। তারপরে আমরা কিছু মডেল ভার্বের পরিবর্তন দেখবো। এখানে লেখা আছে দেখো, রিধা ক্যান সলভ দিস ম্যাথ। তো আমরা এখানে কিন্তু এবার টেন্সের পরিবর্তন কি করব, শুধু মডেল ভার্ব যেহেতু পেয়ে গেছি, আমরা জাস্ট মডেল ভার্বের সাথে একটা বি লাগাবো, আর বাকি নিয়ম সব ঠিক থাকবে। তাহলে দিস ম্যাথ, শুরুতে সাবজেক্ট আনলাম দিস ম্যাথ, যেহেতু ক্যান আছে ক্যান লিখে দিব, ক্যান লিখে দিলাম। তারপর হচ্ছে মডেল ভার্বের পরে বি লিখতে হবে, এখানে লিখলাম বি। আর প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সলভ থেকে লিখলাম হচ্ছে সলভ। প্রিপোজিশন বাই আনতে হবে। তারপরে এখানে দেখো আগে প্রনাউন ছিল, প্রনাউন থাকার কারণে বাইয়ের পরে আমরা অবজেক্টিভ ফর্ম লিখছি, বাট এখন তো নাম আছে, তাই না? নাম থাকলে নামের কোনো পরিবর্তন হয় না, এখানে আমরা লিখে দিব রিধা। তারপরে 10 নাম্বার এক্সাম্পল সমাধান করলে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। উই কুড হেল্প দ্য পুয়ার ম্যান। তাইলে আমরা জানি অবজেক্ট হচ্ছে দ্য পুয়ার ম্যান, তাই এটাকে সাবজেক্ট বানাবো, তো বানাইলাম দ্য পুয়ার ম্যান। যেহেতু মডেল ভার্ব আছে কুড, তো আমরা এখানে লিখবো কুড। টাইপিং মিস্টেকের কারণে এখানে ক্যান আসছে, কুড হবে, তারপর হচ্ছে বি, কুড বি, তারপরে হেল্প থেকে হবে হেল্প, কুড বি হেল্প, প্রিপোজিশন বাই, তারপরে উই থাকলে হবে আস, বাই আস। আশা করি বুঝতে পারছো। তো আজকের জন্য এখানে ক্লাসটা সমাপ্ত। প্যাসিভ ভয়েসের অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের আজকে যতটুকু আলোচনা করছি, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।